প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আবারও সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব ভালো ভালো নিয়ত সহকারে, যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান এবং শরীয়তের বিধান লিপিবদ্ধ করার চেষ্টা করুন। পাশাপাশি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। হুজুর বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলামী ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল কাদের। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, জিনদের কি হাসরের দিন হিসাব নিকাশ হবে এবং তারা কি জান্নাত বা জাহান্নামে যাবে? এই ব্যাপারে একটু জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? জিনদের কিয়ামতের দিন জবাবদিহিতা রয়েছে কিনা এবং এদের সম্পর্কে কি বিধান রয়েছে? কিয়ামতের দিন তাদের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে কি হুকুম রয়েছে, একটু বিস্তারিত বলুন। কিয়ামতের দিন জিন্নাতদেরও হিসাব নিকাশ হবে, এটাই রয়েছে। কেননা মানুষ এবং জিন এরা হচ্ছে বাধ্য, তো জিন্নাতেরও হিসাব নিকাশ হবে। কেননা জিন্নাতের মধ্যে মুসলমানও রয়েছে, কাফের রয়েছে। যারা কাফির জিন হবে তো তারা তো জাহান্নামে। অনুরূপভাবে গুনাহগার ফাসিক জিন্নাত যাদের জন্য দোজকের সাজা, তো তারাও দোজকে যাবে। মুসলমান জিন্নাতও থাকবে, এমন নয় যে তারা জান্নাতে যাবে। জান্নাতে তারা যাবেন না, তাদের জন্য আল্লাহ পাক আরাফ নামক জায়গা রেখেছেন। আরাফ একটি উঁচু জায়গা, যার মাধ্যমে তারা জান্নাতীদের সাথে কথা বলবেন, জান্নাতীদেরকে দেখবেন। জান্নাতের পাশে একটি জায়গা এটি। কেননা জান্নাত আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, যারা সফল কাম হবে তাদের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে। বাকি আরাফ নামক জায়গায় তাদেরকে আল্লাহ পাক রাখবেন। যে সমস্ত জিন্নাত অর্থাৎ মুসলমান জিন্নাত থাকবে আর নেককার হবেন। অতঃপর একেবারে শেষে গুনাহগার নাফরমান জিন্নাত, কিন্তু তারা মুসলমান, তাদেরকেও আল্লাহ, তারাও তাদের শাস্তি পূর্ণ হওয়ার পরে তাদেরকে আরাফে আনা হবে। কারণ সব সময়ের জন্য দোজকে থাকা এটা কাফিরদের জন্য, তারা সব সময় থাকবে। ঈমানদারেরা সব সময় দোজকে থাকবেন না। যারা তাদের মন্দ আমলের কারণে দোজকে যাবেন, তো তারা শুধুমাত্র সেখানে যাবেন আর শাস্তির সময়সীমা পর্যন্ত থাকবেন। এখন এই সময়সীমা যতক্ষণ হয়, কিন্তু এই বিষয়টা একেবারে হালকাভাবে নেবেন না যে চলো আমরা তো চলে আসব। তো কে সহ্য করবে? দুনিয়াবি আগুনের কথাও বলি, দুনিয়াবি আগুনে 10 মিনিটের জন্য যদি কাউকে যেতে বলা হয় যে তারপরে এটা এত সংখ্যক পুরস্কার দিব, তাহলে কি আমরা যাব? আমরা কি সহ্য করতে পারবো দুনিয়ার আগুন? তো দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। তো জাহান্নামের আগুনের ব্যাপারে এই ধরনের কেউ খেয়ালও করতে পারে না যে সেটা কেমন হবে। আজ কোথাও জাহাজ ক্রাশ হলে তো মানুষ বলে এমন তুফানের মতো আগুন যে কোনো ব্যক্তি বাহিরে বের হতে পারেনি, সবাই ঝলসে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এত বেশি কঠোর আগুন হয় সেখানে, যেটা কোনোভাবেই নিভানো যায় না। প্রকাশ্যে এমনটাই হয়ে থাকে।
আচ্ছা, অনুরূপভাবে কোম্পানিসমূহের মধ্যে, যে কোম্পানির মধ্যে অগ্নিকাণ্ড বেশি হয়, সেখানে আগুন লেগে যায়, কি অবস্থা হয়ে যায়? তো এটা তো দুনিয়াবি আগুন। আর জাহান্নামের আগুনের কথা তো চিন্তাও করতে পারবেন না, সেটা কেমন হবে। যেভাবে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, অতঃপর তারপরে তো জান্নাত এবং জাহান্নাম উভয় আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আল্লাহ এগুলো বানিয়ে রেখেছেন যে মজুদ রয়েছে। এটার উপর আমাদের ঈমান থাকাটা জরুরি। সর্বোপরি আমাদের সেই কাজ করতে হবে যে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। অনেক সময় মানুষ প্রশ্ন করেন, ফরজ প্রশ্নও করেন। এখন একই প্রশ্ন জিন্নাতের ব্যাপারে। মানুষকে তো নিজের চিন্তা করা উচিত, জিনের চিন্তা করা মানুষের উচিত নয় যে জিন্নাত কোথায় যাবে, মানুষ সফল হয়ে কোথায় যাবে তার চিন্তা তার করা উচিত। সর্বোপরি সার সংক্ষেপ আমি আলোচনা করেছি যে জিন্নাত জান্নাতে নয় বরং আরাফ নামের স্থানে থাকবে। আর এই সূরাতুল আরাফ ৮-৯ পারার মধ্যে মজুদ রয়েছে। আল্লাহ পাক এই সূরাই মুবারকার মধ্যে সে আরাফ জায়গার ব্যাপারে এবং কে এখানে থাকবেন তো তার আলোচনা সর্বোপরি এখানে মজুদ রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ সাকিব। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অর্ধ হাতওয়ালা শার্ট পরে কি নামাজ পড়তে পারবে? জানিয়ে দিলে অনেক উপকৃত হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন? হাফ হাতা বিশিষ্ট পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ হবে কিনা, শরীয়ত কি বিধান এই সম্পর্কে দিয়েছে, একটু বিস্তারিত বলুন। হাফ হাতা টি শার্ট দিয়ে অবশ্যই নামাজ পড়তে পারবেন, আর এতে নামাজ হয়ে যাবে। যদিও এখানে এটা দেখতে হবে যে এমন টি শার্ট যেগুলো পরিধান করে সাধারণভাবে তিনি বাহিরে যান, অফিসের মধ্যেও চলে যান, কিংবা এমন কোনো লোকদের কাছে ওনাকে যেতে হয় এবং তাতে তিনি কোনো দ্বিধাবোধ করেন না, তো এটা পরিধান করতে কোনো অসুবিধা নেই, তিনি সেটা পরিধান করতে পারবেন। আর সেই টি শার্ট যেটা পরিধান করতে হাফ হাতা, যে সেটা তিনি পরিধান করে মানুষের সামনে, সম্মানিত মানুষের সামনে যাওয়ার ক্ষেত্রে তিনি দ্বিধার সম্মুখীন হন কিংবা নিজের সম্মান কম মনে করেন, তো এমন টি শার্ট পরা মাকরুহে তানজির আওতায় চলে আসবে। কিন্তু সর্বোপরি এটা পরিধান করেও নামাজ তার হয়ে যাবে। অধিক উত্তম হচ্ছে আমাদের এমন কাপড় যেটা উপযুক্ত, আর এমন কাপড় পরিধান করা যেটা পরিধান করে আমরা বাহিরে গেলে কিংবা কোনো সম্মানিত মানুষের সামনে গেলে তো কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং নিজেকে কোনোভাবে ছোট মনে না হয়। তো এমন কাপড় পরিধান করে আমাদের নামাজ আদায় করা উচিত, এটা অধিক উত্তম বিষয়। তো যেখানে কথা উঠেছে হাফ হাতা জামা পরিধান করে নামাজ পড়ার বিষয়ে, তো এটা পুরুষের জন্য বৈধ রয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। নামাজ এর আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, কিতাবটি অবশ্যই অধ্যয়ন করুন। পোশাক সম্পর্কেও আলহামদুলিল্লাহ এর মধ্যে আলোচনা এসেছে। নামাজের মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি যে অধ্যায় রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের একটি বিষয়, সেটি অবশ্যই আমাদেরকে অধ্যয়ন করা উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রহিদ আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, হুজুর, মহিলারাও কখনো কখনো অর্ধ হাতওয়ালা কাপড় পরে এমন অবস্থায় কি নামাজ পড়তে পারবে? জানিয়ে দিলে একটু। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। মহিলাদের জন্য সেই হুকুম নেই যেই হুকুম পুরুষদের জন্য রয়েছে, কেননা পুরুষের সতর এবং মহিলাদের সতর এগুলো পার্থক্য রয়েছে। পুরুষের জন্য এই বাহু এগুলো সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মহিলাদের জন্য এটা সতরের অংশ, এগুলো গোপন করাটা আবশ্যিক। তো নামাজের জন্য মহিলাদের ক্ষেত্রে সতর সমূহ সমস্ত অঙ্গ যেগুলো গোপন করাটা আবশ্যিক হয়ে যায়, তো নামাজের ক্ষেত্রেও তাদের জন্য আবশ্যিক হচ্ছে সে আমল করবেন। চাই মহিলা একাকী নামাজ পড়ুন কিংবা তিনি একাকী কোনো অন্ধকার রুমের মধ্যে নামাজ পড়ুন না কেন, তাকে কাপড়ের যে সীমারেখা তাদের জন্য বর্ণনা করা হয়েছে সে অনুযায়ী তাকে নামাজ পড়তে হবে। আর এটা জানা জরুরি, মহিলাদের জন্য ওনার এই যে তার চেহারা রয়েছে আর অনুরূপভাবে তার হাত, এই হাত এবং পা, এই অঙ্গগুলো ব্যতীত বাকি অঙ্গসমূহ তাকে গোপন করেই নামাজ আদায় করতে হবে। এমনিতেও
সাধারণত যারা মুহরিম নন তাদের সামনে এই অঙ্গগুলো ব্যতীত বাকিগুলোর পর্দা রয়েছে। আর ফিতনার আশঙ্কার কারণে, কেননা এখানে মুখমণ্ডলও পর্দা করার হুকুমের মধ্যে রয়েছে, কিন্তু নামাজের বিশেষ যে অঙ্গের কথা আমরা বলছি, তো এই 5 অঙ্গ অর্থাৎ চেহারা, হাত আর পা, এগুলো ব্যতীত বাকি সমস্ত শরীরের অঙ্গ ওনার জন্য সতর। তো এখন যদি কোনো মহিলা হাফ হাতা তিনি পরে নিয়েছেন, তো তিনি এই অবস্থায় নামাজ পড়েন, তো এখন নামাজ শুরু করে দিলে তো ওনার এখনও নামাজ তো শুরুই হয়নি, কারণ যে অঙ্গগুলো গোপন করা আবশ্যিক তার 1/4 যদি শুরু থেকে প্রকাশ পায় তো নামাজ শুরুই হয়নি। আর এমন মহিলা যদি যারা হাফ হাতা ব্যবহার করেন, তো তারা যদি এইভাবে নামাজ পড়েন, তো এটা তো এক ধরনের অঙ্গ, তার 1 আস্তিন অতঃপর দ্বিতীয়, তো হাতসমূহ যেহেতু প্রকাশ পাচ্ছে, তো এইভাবে তো তার নামাজ এখনও শুরু হয়নি। হ্যাঁ, যদিও বা এমন মহিলার উচিত যে তারা নামাজের সময় বড় কোনো চাদর কিংবা কিছু এমন নেবেন, কিংবা এমন কোনো আবায়া পরে নেবেন, তো উপর থেকে তারা যদি আবায়া পরে নেন তার পুরো অঙ্গ এভাবে গোপন হয়ে যায়, নামাজ পড়ে নেবেন, তো এইভাবে নামাজ হয়ে যাবে। বড় চাদরের মধ্যে তিনি যদি নিজেকে এভাবে ধারণ করেন যে আসলে যদি এই অঙ্গগুলো তার আসলে গোপন হয়ে যায়, তকবীর বলার সময় তকবীরে তাহরিমা কিংবা রুকু সিজদার মধ্যে তার এই অঙ্গগুলো প্রকাশ পায় না, তখন তার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মহিলা এই পদ্ধতিতে নামাজ পড়ে নেন যে তিনি হাফ হাতা থেকে যান, তো তার নামাজ যথার্থ হবে না, না তার নামাজ হয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান। হুজুরের কাছে একটি প্রশ্ন, জান্নাত জাহান্নামের সংখ্যা কয়টি, সেগুলোর কয়টি দরজা আছে, জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি, মুফতি সাহেবকে বলবেন এ বিষয়ে, জান্নাত এবং জাহান্নামের স্তর কয়টি, একটু বিস্তারিত বলুন। জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, আর এক রেওয়ায়েত অনুযায়ী 100টি স্তর রয়েছে, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে অবস্থান রয়েছে সেটাকে জান্নাতুল ফিরদাউস বলা হয়ে থাকে। তো এগুলো স্তর, তো জান্নাত তো এক জায়গায় রয়েছে, অতঃপর তার মধ্যে তার বিভিন্ন অবস্থান, আর সে অনুযায়ী আল্লাহ নেককারদের জন্য তাদের মকাম এবং মর্তবা জান্নাতের মধ্যে তাদেরকে দান করবেন। জাহান্নামেরও বিভিন্ন স্তর রয়েছে, জাহান্নামের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের আযাবের কথা বর্ণনা করা হয়েছে, আর এর মধ্যেও এক একটি স্তর অন্য স্তর থেকে বেশি ভয়ানক। এজন্য কাউকে আসফাল সাফিলিন, আর কারো জন্য গাই মাকাম, কারো জন্য অন্য কোন স্তর, অর্থাৎ জাহান্নামেরও এমন কিছু স্তর রয়েছে তা অন্য স্তর থেকে পানা চায়, অর্থাৎ হে আল্লাহ আমাকে তার থেকে বাঁচিয়ে নিন। জাহান্নাম নিজেই জাহান্নামের এক স্তর অন্য স্তর থেকে পানা চায়, তো এটার তো বিভিন্ন, সর্বোপরি এর মধ্যেও আযাবের কাঠিন্যতা কমের ব্যাপারে এর মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে, আর জান্নাতে নিয়ামতের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে। যেখানে স্তরের কথা বলেছেন, তো জাহান্নামের মধ্যে 60টি স্তর রয়েছে, জাহান্নামের স্তর হচ্ছে 60টি, আর জান্নাতের 8টি স্তর রয়েছে, তাদের নামও রিওয়ায়াতের মধ্যে মজুদ রয়েছে, আর হাদিসের মধ্যে এগুলোর ব্যাপারে ডিটেল ব্যাখ্যাও উঠে এসেছে। আমাদের সর্বোপরি জাহান্নাম সম্পর্কেও জানা উচিত এবং জান্নাত সম্পর্কেও জানা উচিত। জান্নাতের বিষয়ে এই জন্য জানবো যাতে আমরা জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারি। দুজকের বিষয়ে এই জন্য জানবো যে কোরআন হাদিসে তার শাস্তির ব্যাপারে যা কিছু বলা হয়েছে আমরা যাতে সেগুলো জেনে সেখান থেকে বেঁচে থাকতে পারি। যে আল্লাহ পাক যখন জান্নাত এবং জাহান্নামকে বানিয়ে নিয়েছেন, তো একটি রওয়ায়াত অনুযায়ী আল্লাহ পাক জান্নাতের আশেপাশে যে সেই মুসিবত সমূহ রেখেছেন, কঠিন বিষয়সমূহ রেখেছেন, আর দোজকের আশেপাশে সহজ বিষয়গুলো রেখে দিয়েছেন, আরাম আয়েশ সমূহ রেখে দিয়েছেন। এখন দোজক এর আশেপাশে যেহেতু সহজতা রয়েছে, আরাম আয়েশ রয়েছে, তো মানুষ সে সমস্ত আরাম আয়েশের দিকে যান, আর যখন আরাম আয়েশের দিকে যান মানুষ দোজকের মধ্যে পড়ে যান। জান্নাতের আশেপাশে যেহেতু কষ্ট রয়েছে, জান্নাতের আশেপাশে যেহেতু কঠোরতা রয়েছে, তো মানুষ কষ্ট থেকে বেঁচে থাকেন, মুসিবতের দিকে কেউ আসতেই চান না। তো এইভাবে জান্নাতে প্রবেশ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে আর না হওয়ার সমান হয়ে যাবে। তো দুনিয়াতে প্রকাশ্যে যে কষ্ট রয়েছে, যে মুসিবত সমূহ রয়েছে, যে মুমিনরা যেভাবে জীবন পরিচালনা করে, তো তার সেই মুসিবত এবং কাঠিন্যতাগুলোকে দূর করে তাকে জান্নাতের পথে পরিচালিত হতে হবে। যেহেতু প্রকাশ রয়েছে, অনেক ধরনের কষ্ট রয়েছে, বান্দা আল্লাহ রাস্তায় যাকাত দিলে তো তাকে এক ধরনের কষ্ট, কিংবা কষ্ট তো হয় যে পয়সা চলে গেছে,
আর যাওয়ার সময় অনুভব হয়। আল্লাহ আমাকে পুরস্কার দান করবেন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সে ব্যক্তি করে থাকেন। নামাজের জন্য আপনি অনেক সময় এয়ার কন্ডিশনের মধ্যে শুয়ে আছেন, কখনো ঠান্ডা হলে আপনি গরম গরম বিছানায় শুয়ে আছেন, তো নামাজের জন্য উঠবেন। যার আল্লাহর ভয় রয়েছে, প্রকাশ্যে কঠিন কাজ, প্রকাশ্যে এটা পরিশ্রমের কাজ, কিন্তু যদি সে উঠে যায় তাহলে জান্নাতের দিকে অতিক্রম করবে। এজন্য জান্নাতের আশেপাশে মুসিবত এবং দোজকের আশেপাশে সহজতা। তো আমাদের প্রত্যেক সহজ বিষয় থেকে বাঁচতে হবে, প্রত্যেক সহজ বিষয় থেকে যা আমাদেরকে মাযআল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর প্রত্যেক সেই মুশকিল কাজগুলো অবশ্যই করতে হবে যেগুলো প্রকাশিত কঠিন কাজ কিন্তু জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আহকামের উপরে আমল করলে তো ইনশাআল্লাহ জান্নাত আমাদের তকদিরে লেখা হবে এবং জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ভালো ও সুস্থ রাখুক। আপনারা চাইলে এখনও আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের পরেও কল সেন্টারের ইসলামী ভাইরা কল রিসিভ করে থাকে। আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। তো যারাই আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।